ব্যক্তি থেকে জনজীবন সবখানেই নতুন কিছুর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট সত্যি খুব কষ্টকর। টক জাতীয় কোনো জিনিস প্রথম মুখে দিলে তা অ্যাডজাস্ট করতে কষ্ট হয়, কিন্তু দ্বিতীয় বা তৃতীয়বার মুখে দিলে সেই অনুভূতি আর হয় না। চলতি পথে হঠাৎ বিষধর সাপ দেখে ফেললে নিশ্চয়ই তা ভয়াবহ অবস্থা হয়। তেমনি প্রথম যখন করোনার মুখোমুখি হয়েছিলাম তখন ছিলাম ভীত। অনেকে হয়তো করোনায় নয়, করোনার ভয়েই মারা গিয়েছিল। করোনা থেকে মুক্তিপ্রাপ্ত স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছিলাম প্রথম যখন করোনার পজিটিভ রিপোর্ট তাদের কাছে এসেছিল তখন তাদের অনুভূতি কি হয়েছিল। উত্তরে অধিকাংশই বলেছেন মনে হয়েছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, এমনকি অনেকে কান্নাও শুরু করে দিয়েছিলেন। করোনা এখন একটি পরিচিত বহুল প্রচলিত শব্দ। দৈনন্দিন জীবনে অন্য 5টা শব্দের মতোই এটি ব্যবহৃত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এ যাবৎ পর্যন্ত বিশ্বে যতগুলি মহামারী দেখা দিয়েছে তার মধ্যে করোনা সবচেয়ে বেশি দীর্ঘ এবং বিস্তৃত। করোনা যে হারে তার বৈশিষ্ট্য বদলাচ্ছে তাতে হয়তো আগামী কোনো দিনেই করোনার যথাযথ টিকা আবিষ্কার করা সম্ভব নয়। তাই দৈনন্দিন জীবনে করোনাকে মানিয়েই চলতে হবে। গত মার্চ থেকে শুরু হওয়া করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে, কিন্তু মানুষের মনে করোনা নিয়ে ভয় অনেকটাই কমে গেছে। বৈজ্ঞানিক বা মেডিকেল সায়েন্সের ভাষায় নয়, খুব সাধারণভাবে এ বিষয় নিয়ে এখন কথা বলব। ভালোবাসা, আবেগ, ঘৃণা, কষ্ট পেলে মানুষের মনে আলাদা আলাদা অনুভূতির জন্ম হয়। এগুলি সবই মানুষের শরীরের গ্রন্থি থেকে আলাদা ধরনের নিঃসৃত রসের কার্যকারিতার ফলাফল। ধরে নেই আমাদের শরীর একটি রাষ্ট্র, করোনা ভাইরাস একটি ভিনদেশী শত্রুবাহিনী। রাষ্ট্রের সুরক্ষায় সেনাবাহিনী শত্রু মোকাবেলা করতে তাৎক্ষণিক তৎপর হয়ে উঠবে। ঠিক তেমনি সমূহ বিপদ বুঝতে পেরে অবৈধ অনুপ্রবেশকারী জীবাণু ধ্বংস করতে শরীর বেশ কিছু সহায়তা গ্রহণ করে। এর মধ্যে অ্যান্টিবডি বা প্রতিরক্ষাকারী সংশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। রক্তে বি লসিকা কোষ নামক এক ধরনের শ্বেত রক্ত কণিকা অ্যান্টিবডি উৎপাদন করে থাকে। মেডিকেল সায়েন্সের এই প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সময়ে করোনা মোকাবেলা করা হচ্ছে। দীর্ঘদিন ভুগতে থাকা রোগীর মানসিক দৃঢ়তা চলে আসে। আমাদের শরীর এবং মন একে অন্যের পরিপূরক। যার মনোবল যত বেশি তিনি তত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। মানসিক দৃঢ়তা অনেক সময় শরীরে অ্যান্টিবডি তৈরি করে থাকে। অভিযোজন শব্দটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। এর অর্থ জীব তার জীবন ধারণের জন্য, প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকার জন্য শরীরবৃত্তীয়, গঠনগত এবং আচরণগত পরিবর্তন করে থাকে। শীতপ্রধান দেশের মানুষ নাতিশীতোষ্ণ বা মরু অঞ্চলে গেলে প্রথম সমস্যা হয়, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যায়। সমতল ভূমির তুলনায় পাহাড়ি বা নদী ভাঙন এলাকার মানুষের মানসিকতা অনেকটা কঠিন হয়ে থাকে, কারণ তারা জন্মের পর থেকে বৈরী প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন ধারণ করে। দীর্ঘদিন ধরে করোনার কথা শুনতে শুনতে মানুষ অনেকটাই ভীতিহীন হয়ে পড়েছে, কারণ মানুষ এখন জেনে গেছে করোনা হলে কি কি উপসর্গ দেখা দেবে, এর প্রতিকার সম্পর্কেও জেনে গেছে। সুতরাং ঘরে বসে থাকার সময় ফুরিয়ে এসেছে। একটু নিয়ম নীতি মেনে আবার কর্মজীবনে ফিরতে হবে। করোনার প্রধান প্রতিকার হচ্ছে জনবহুল স্থান এড়িয়ে চলা, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা, যথাযথ মাস্ক ব্যবহার করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে অনেকবার করোনা ভাইরাস নিয়ে তাদের মতামত
বদল করেছে। মাস্ক পরা নিয়েও কয়েক দফা পরিবর্তন এনেছে। কখনো বলেছেন শুধুমাত্র সংক্রমিত ব্যক্তি বা তার সহচর্য ব্যক্তিগণ মাস্ক পরবেন, সুস্থ ব্যক্তিদের মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে নতুন করে বলেছেন করোনা ভাইরাস ঠেকাতে পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক। এর ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা দিয়েছে। করোনা এখন আর ভয় নয়, করোনাকে জয় করতে নিজ নিজ দায়িত্বে সুরক্ষিত থাকতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানান আর শেয়ার করে অন্যকে দেখার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ।